এসএলএসটি 2025 নবম দশমের ডকুমেন্টস ভেরিফিকেশন কবে থেকে হবে একটা সম্ভাব্য সময়সীমা জানা গিয়েছে। এবং রিজিওনাল অফিসে যে ইন্টারভিউ প্রক্রিয়া হচ্ছে সেখানে কি ধরনের প্রশ্ন করা হচ্ছে এবং সেখানে যথেষ্ট টিচিং এইডস আছে কিনা এসব নিয়ে বিস্তারিত আলোচনা আজকে ভিডিওতে করব। পাশাপাশি আজকের মহামান্য কলকাতা হাইকোর্ট থেকে যে গুরুত্বপূর্ণ শুনানি হয়েছে সেখান থেকে কোন কোন ইনফরমেশন আমরা হাতে পেলাম এবং সেক্ষেত্রে পরবর্তী শুনানি কবে আছে আসছে আজকে এসব নিয়ে বিস্তারিত আলোচনা। ওয়েলকাম টু মাই চ্যানেল ই লার্নিং উইথ অর্ণব স্যার। চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো এরকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজকে ভিডিওটা প্রত্যেকে শুরু থেকে শেষ অবধি দেখবে, কেউ স্কিপ করবে না। দেখো, প্রথম বলি যে আগামী সপ্তাহের শেষের দিকে ক্লাস 9-10 ডকুমেন্টস ভেরিফাইয়ের লিস্ট প্রকাশিত হবে। আগামী সপ্তাহের শেষের দিকে ডকুমেন্টস ভেরিফাই ফর ক্লাস 9 এবং 10 লিস্ট প্রকাশিত হবে। অর্থাৎ ডকুমেন্টস ভেরিফাই কারা কারা ডাক পাচ্ছে সেই লিস্ট প্রকাশিত হবে আগামী সপ্তাহের শেষ দিকে। তো এবারে বলি, বিভিন্ন রিজিওনাল অফিসে গত 26 তারিখ থেকে যে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়েছে সেখানে কোন কোন বিষয় উঠে আসছে, সেখানে ইন্টারভিউতে কি ধরনের প্রশ্ন করা হচ্ছে। দেখো, এই যে ইন্টারভিউতে যারা গিয়েছেন তাদের কিন্তু 95% প্লাস ইন সার্ভিস 2016 যোগ্য শিক্ষক। অর্থাৎ তাদেরকে যখন ইন্টারভিউ নেওয়া হচ্ছে সেখানে বড়জোর তাদের 4 থেকে 5 মিনিট সময় দেওয়া হচ্ছে এবং সেখানে যাওয়ার পরেই বসার পরেই সেখানে ডেমোর জন্য বলা হচ্ছে এবং ডেমনস্ট্রেশন প্রক্রিয়া দেওয়ার 1 থেকে 2 মিনিটের মধ্যে সেখানে স্টপ করে সেই সম্বন্ধে কিছু জিজ্ঞাস্য প্রশ্ন করছে ইন্টারভিউয়ে বসে থাকা সদস্যরা। এবং যেটা অভিযোগ, অনেক রিজিওনাল অফিসে কিন্তু টিচিং এইডস বা TLM সেখানে কিন্তু নেই, সেখানে সমস্যা হচ্ছে বা অনেক জায়গায় সেখানে কোনো বই দেওয়া হচ্ছে না। কাজেই সেক্ষেত্রে অনেকে অসুবিধার মধ্যে পড়ছেন। তো যাই হোক, এই ইন্টারভিউটা কিন্তু একটা ফরশো জাস্ট 2016 ক্যান্ডিডেটদের পুনরায় পুনর্পদে বহাল করার একটা প্রচেষ্টা, আপ্রাণ প্রচেষ্টা কমিশন এবং রাজ্যের পক্ষ থেকে। এবারে আসি, আজকের যে মহামান্য হাইকোর্টে যে শুনানি হলো সেখানে একতরফা বলে গেলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফ্রেশারদের পক্ষ থেকে। অবশ্য উনি কিন্তু বিষয়টা আজকে বিচারপতির সামনে একদম ইন ডিটেলস গুছিয়ে প্রকাশ করেছেন, যেটা শুনে কিন্তু আমরা প্রত্যেকে খুবই খুশি। তো যাই হোক, এবারে বিচারপতি সবই শুনলেন। এখানে কিন্তু বিকাশবাবু মেনলি 7টি পয়েন্টে হিট করেছেন। সুপ্রিম কোর্ট থেকে যখনই মামলা হাইকোর্টে ফিরে এসেছে উনি 7টি বিষয়ে হিট করেছেন। যেমন তার মধ্যে আছে কি যে 11-12 অনেকগুলো সাবজেক্টের ভ্যাকান্সি উল্টে 2016 থেকে কমে গিয়েছে, যেটা একটা অসাংবিধানিক বা নিয়ম বহির্ভূত। পাশাপাশি সেখানে উনি যেটা পরিষ্কার বললেন যে যেহেতু 2016 প্যানেলটা এক্সপায়ার এবং সেখানে টিচারদেরকে টার্মিনেট করা হয়েছে, তাহলে সেক্ষেত্রে কি হবে, এক্সপিরিয়েন্সের মার্কস সেই ইয়ার থেকে কি হবে হিসাব করা হতে পারে, যেখানে প্যানেলটা পুরো ক্যান্সেল। উনি বিভিন্ন প্রায় 7টা যুক্তি দিয়ে বিচারপতিকে পরিষ্কার ভাষায় উল্লেখ করেছেন এবং সেক্ষেত্রে বিচারপতি সবই ওনার বক্তব্য শুনলেন এবং উনি কোনো জাজমেন্ট প্রকাশ করেননি। পরবর্তী শুনানির ডেট ধার্য হয়েছে 1 ডিসেম্বর সোমবার। তো 1 ডিসেম্বর সোমবার সেখানে আরেক পক্ষ হিয়ারিং হবে। এবারে বক্তব্য রাখবে সম্ভবত কমিশনের আইনজীবী, ঠিক আছে, সেখানে বক্তব্য রাখবেন এবং সেখানে অ্যাডভোকেট জেনারেলও আছেন, উনিও বক্তব্য রাখবেন
তো তার প্রেক্ষিতে কি রায় আসে, সম্ভবত ডিসেম্বরে কিন্তু 10 তারিখে একটা ফাইনাল জাজমেন্ট হওয়ার সম্ভাবনা আছে। আগামী 10 তারিখে 10 ডিসেম্বর কিন্তু ফাইনাল মানে জাজমেন্টের একটা বিষয়ের সম্ভাবনা কিন্তু ওদিনকে আছে। এখন দেখা যায় সেটা কোন পর্যায়ে গিয়ে ঠেকে। তো আজকের যে শুনানি হলো সেখানে কিন্তু কমিশনের আইনজীবী একটি কথা বললেন যে যেহেতু এই এখন ডকুমেন্টস ভেরিফাই প্রক্রিয়া এবং ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়েছে, কাজেই বিষয়টি মানে যাতে কোর্ট হস্তক্ষেপ না করে, মানে অনেকটা এ ভাষাই বলতে চাইলেন কমিশনের আইনজীবী। সেখানে বিচারপতি অমৃতা সিনহা ম্যাম পরিষ্কার বললেন যে যেখানে পরীক্ষার ভ্যালিডিটি নিয়ে প্রশ্ন হচ্ছে সেখানে কিসের ইন্টারভিউ, সেখানে কিসের ভেরিফিকেশন, এমনটি প্রকাশ করতে চাইলেন বিচারপতি। তো যাই হোক, ওনার এই মন্তব্যটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ মন্তব্য। তো এবারে বিষয়টা যে অ্যাকচুয়ালি 10 তারিখে কি হতে পারে, অনেকে অনেক কথা বলছো। দেখো এই মানে অনেকে বলছে যে পরীক্ষা বাতিল হবে, দেখো সেটা কিন্তু হলেও হতে পারে, সেটা খুব একটা অবাক হওয়ার কিছু নয়। মানে যেহেতু এখানে একটা অসাংবিধানিক যে 2016-র সঙ্গে মানে 2025-এর ফ্রেশারদের একটা মানে একসাথে বসানো হলো, এটা একটা অসাংবিধানিক, যেটা কিন্তু অলরেডি গত পরশুদিন সুপ্রিম কোর্ট থেকে একটা মানে পরিষ্কার উল্লেখ করেছেন যে সমস্ত কিন্তু মানে সমস্যার মূলেই কমিশন বিভিন্ন উল্টোপাল্টা কাজ করে একটা কেওস তৈরি করছে সামগ্রিক প্রক্রিয়াটাকে মানে ভেস্তে দেওয়ার জন্য। এটা কিন্তু পরিষ্কার বুঝতে পেরেছে সুপ্রিম কোর্ট। এখন সেখানে প্রশ্ন, যদি পুনরায় পরীক্ষা হয় তাহলে এটা কিন্তু ফ্রেশারদের পক্ষেও মঙ্গল, পাশাপাশি 2016 যোগ্য শিক্ষক তাদের কাছেও মঙ্গল। দেখো একটা বিষয় আমি উল্লেখ করছি, 2016 যোগ্য শিক্ষকরা কিন্তু কখনোই ফ্রেশারদের শত্রু নয়, বা ফ্রেশাররা কিন্তু কখনোই 2016 যোগ্য শিক্ষকদের শত্রু নয়। আমাদের এই যে একটা শত্রুতার ভাব বানিয়েছে কমিশন এবং রাজ্য সরকার। সেখানে আমি দেখছি অনেকে সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে আক্রমণ করছে, তা ব্যক্তিগত পর্যায়ে পৌঁছে যাচ্ছে। তোমরা কিন্তু এগুলো কখনোই করবে না। শুধু মনে রাখবে যে ফ্রেশাররা কিন্তু কখনোই 2016 যোগ্য শিক্ষকদের শত্রু নয়, বা পরক্ষণে বলতে গেলে কিন্তু 2016 কোনো শিক্ষক ফ্রেশারদের শত্রু নয়। আমাদের কিন্তু শত্রুতার সম্পর্ক বানানো হচ্ছে চক্রান্তে ফেলে, এটা প্রত্যেককে মনে রেখো। কাজেই কেউ তোমরা অশ্লীল ভাষা, ব্যক্তিগত আক্রমণ তোমরা করো না। তো দেখো ফ্রেশাররা বা 2016 টিচাররা প্রত্যেককে চেয়েছেন যে পরীক্ষা দুটো আলাদা হোক, একটা হোক অনলি ফ্রেশারদের 2025, আর একটা হোক 2016 ইন সার্ভিস। সেখানে কিন্তু কেউই চায়নি যে একসাথে পরীক্ষায় বসিয়ে একটা কেওয়াস বানানোর জন্য, যেটা বানিয়েছে কমিশন এবং সরকার চক্রান্ত করে, যেটা সুপ্রিম কোর্ট কিন্তু পরিষ্কার উল্লেখ করছেন। এখন দেখার বিষয় আগামী 1 তারিখে কি শুনানি হয়, সেখানে কমিশনের আইনজীবী কি বক্তব্য রাখেন, এবং সেক্ষেত্রে আগামী 10 তারিখ কি জাজমেন্ট আসে, আমাদের প্রত্যেকের নজর থাকবে সেদিকে। তো আজকে আমি এটুকুই আপডেট দেওয়ার ছিল। প্রত্যেকের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, আর প্রত্যেকের ভিডিওটা লাইক করে দিও, কারণ তোমাদের একটি লাইক আমাদের উৎসাহিত পারে পরবর্তী ভিডিও আনার জন্য। আজকে শেষ করছি, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।